আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি কবুতরের বাচ্চা যদি পানি পায়খানা করে, পাতলা পায়খানা যদি করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? দীর্ঘ 5 থেকে 6 বছরের সমস্যার মধ্যে আমি ছিলাম। অনেক ধরনের ওষুধ আমি অ্যাপ্লাই করেছি, ওইভাবে আসলে রেজাল্ট পাই নাই, ওইভাবে আসলে কিন্তু কাজ হয় নাই ওষুধগুলাতে। সো রিসেন্টলি একটা ওষুধ আমি আমার কবুতরকে দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। সেটাই কিন্তু আমি আপনাদের মধ্যখানে শেয়ার করবো এই ভিডিওর ভিতরে। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা, খুবই ফুটফুটে দুইটা বাচ্চা। আমি আরও সুন্দরভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা হয়েছে, ফুটফুটে দুটা বাচ্চা হয়েছে। এটা হচ্ছে আপনার সবজি রেসিং পিজনের দুইটা বাচ্চা, বোল্ট লাইনের বাচ্চা। সো সবাই দোয়া করবেন। এই বাচ্চা পেয়ারটা আলহামদুলিল্লাহ বুক হয়ে গেছে। আমাকে 500 টাকা দিয়ে আমার এক ভাইয়া, তিনি প্রাইমারি শিক্ষক, তিনি এই পেয়ারটা নেবেন, 500 টাকা দিয়ে দিয়েছেন অলরেডি। ইনশাআল্লাহ এই পেয়ারটা আমরা সামনের মাসে 10 তারিখের দিকে ইনশাআল্লাহ ডেলিভারি দিব। সো সবাই দোয়া করবেন যাতে করে বাচ্চা পেয়ারটা সুস্থ থাকে, সুন্দর থাকে। যে কথা বলছিলাম, যে যদি কবুতরের বাচ্চাগুলো পানি ড্রপিং করে, পায়খানা করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে রানিং পেয়ার তারাও কিন্তু পানি পায়খানা করছে। এক্ষেত্রে আপনারা কোন ওষুধটা দিবেন সেটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এইখানে একটা ওষুধ দেখতে পারতেছেন, ওষুধটার নাম হচ্ছে ফিলমেট। এটা হচ্ছে আপনি ফার্মেসিতে পাবেন। এটা মানুষের একটা ওষুধ। প্রতি লিটারে 1 থেকে 3 গ্রাম পর্যন্ত আপনারা 3 ml পর্যন্ত আপনারা দিবেন। গ্রাম বলে ফেলছি, সরি ভিউয়ার্স। আপনারা দিবেন হচ্ছে 3 ml প্রতি লিটার পানিতে। 1 থেকে 5 দিন 7 দিন পর্যন্ত খাওয়াইতে পারেন হাইয়েস্ট। যতক্ষণ পর্যন্ত পানি পায়খানা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু এই ওষুধটা খাওয়াবেন, ফিলমেট। এটা আপনারা ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন। এটার দাম আপনার 35 টাকা। এটার দাম হচ্ছে 35 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখতে পারতেছেন 35 টাকা নিবে। সো যারা এই সমস্যার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে, তারা এই ওষুধটা আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন, এতটুকু আমি বলতে পারি। প্রতি মাসে আপনারা 7 দিন খাওয়াইতে পারেন, অর্থাৎ যখন বাচ্চা উঠছে তখন থেকে আপনারা 5 দিন পর্যন্ত খাওয়াইতে পারেন। যদি না আসে সেক্ষেত্রে হাইস্ট 7 দিন পর্যন্ত খাওয়াবেন। প্রতি লিটারে আপনারা 3 ml করে দিবেন, 3 ml করে দিবেন। এইভাবে যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে কবুতর, রানিং কবুতরগুলো সুস্থ থাকবে। সাথে সাথে যে বাচ্চা কবুতর অতিরিক্ত পানি বের হচ্ছে শরীর থেকে, এই বাচ্চা কবুতরগুলো ইনশাআল্লাহ অনেক সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আরেকটি বিষয় না বললেই নয়, আর সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা স্যালাইন দিই, স্যালাইনেও কাজ হইতে চায় না। সো এই ওষুধটার পাশাপাশি যদি আপনারা স্যালাইন দেন, সেক্ষেত্রে স্যালাইনে ভালো একটা কাজ করবে এবং এই ওষুধ দিলে এই দুইটা মিলায়ে ভালো একটা রেজাল্ট আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা তো ওষুধ খাওয়াইতে পারি, বাদবাকি সারা মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা ভরসা করবো আল্লাহ তাআলার উপরে। আর ওষুধ আমরা আমাদের কবুতরকে দিব এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থ হয়েছেন তিনিও কিন্তু ওষুধ সেবন করছেন। হ্যাঁ, প্রয়োজনীয় যেগুলো ওই সময় ছিল সেগুলো কিন্তু তিনি আসলে গ্রহণ করেছেন। এটা কিন্তু নিষেধ নয়। তবে আমরা ভরসা রাখবো আল্লাহ তাআলার উপরে, কিন্তু রাখবো আল্লাহ তাআলার উপর। ওষুধের কোনো ক্ষমতা নাই ঠিক করার, সুস্থ করার। ওষুধের কোনো এরকম পাওয়ার নাই, একমাত্র পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার। তিনি সুস্থ দেন, সুস্থতা আমাদেরকে দেন, তিনি অসুস্থ করে দেন। সো আমরা দোয়া করবো আমাদের কবুতর যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, পাশাপাশি আমরা ওষুধগুলো খাওয়াবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।